ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين. صدقت يا رب العالمين. এক মস্ক পানি এবং কয়েকটা খেজুর, মাত্র এক মস্ক পানি এবং কয়েকটা খেজুর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছিলেন। কিন্তু হাজেরাও পরীক্ষা দিয়েছিলেন, এমন পরীক্ষা যে এই মরুর প্রান্তরে, জনমানবহীন জায়গায়, মরুর প্রান্তরে ঘর নাই, বাড়ি নাই, মানুষের চিহ্ন পর্যন্ত নাই, সেইখানে মাত্র এক মস্ক পানি এবং কয়েকটা খেজুর নিয়ে তিনি পরীক্ষা দিলেন আল্লাহর দরবারে। সে পরীক্ষায় যখন উত্তীর্ণ হলো, সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা যখন দেখলেন যা আমার বান্দি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ তাআলার নুসরাত, সাহায্য শুরু হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার আহারের ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে নিজেই করলেন। সুবহানাল্লাহ। সিরিয়া থেকে একটি বণিক দল, তারা ওই রাস্তা দিয়ে যাইতেছিল, মরুভূমির প্রান্তর দিয়ে যাইতেছিল। জুরহাম গোত্রের এই লোক কিছু দূরে মরুর প্রান্তর দিয়ে তারা যখন যাইতেছিল, কিছু দূরে দেখে কিছু পাখি উড়তেছে আকাশে। ওনারা বুঝতে পারলেন এই জায়গায় যে পাখি আকাশ দিয়ে উঠতেছে, নিশ্চয় এখানে কোনো পানির ব্যবস্থা রয়েছে। তখন এই জুরহাম গোত্রের লোক, এই বাণিজ্যিক লোক, এরা সকলেই সেইখানে গেলেন। গিয়ে দেখলেন যে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল শিশু বাচ্চাকে কোলে নিয়ে উনি বসে আছে। তখন এই জুরহাম গোত্রের লোক মা হাজেরার কাছে পানির আবেদন করলেন, যেহেতু এটা আপনার। আচ্ছা ঠিক আছে, তারা সেইখান থেকে পানি পান করল। তারা মা হাজেরার কাছে ওয়াদা করলেন যে আমরা এখানে বসবাস করতে চাই, জনবসতি গড়ে তুলতে চাই। আপনি কি বলেন? এই কূপ আপনারই থাকবে, এই পানির ফোয়ারা, এই কূপ আপনারই থাকবে। আমরা আপনাকে ট্যাক্স দিয়ে, খাজনা দিয়ে আমরা এখান থেকে পানি পান করব। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। জনবসতি হয়ে গেল, বাড়িঘর হয়ে গেল, ফারান প্রান্তরে ঘর বাড়ি হয়ে গেল, লোকজন বসবাস করতেছিল। বাণিজ্যিক কাফেলাগুলো এখান দিয়ে যাইতো, এখান থেকে পানি সংগ্রহ করত, আর মা হাজেরাকে ট্যাক্স দিতে হতো। অল্প দিনে অনেক সম্পদের মালিক হয়ে গেলেন। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাকের পরীক্ষা আবার শুরু হয়ে গেল। একদিন দুই দিন নয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 বছর বয়স হয়ে গেল।
কোন তাফসিরে লেখে 13 বছর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, আল্লাহ বলেন ফালাম্মা অতঃপর যখন বালাগা পৌঁছালো মাআহু সা'য়া, সা'a শব্দের অর্থ দৌড়াদৌড়ি করা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়সে উপনীত হলো, কোন তাফসীর কারক লেখেন 13 বছর, কেউ লেখেন 8 বছর বড় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এবং বিবিকে দেখার জন্য ফারান প্রান্তরে চলে আসলেন। গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ পাক স্বপ্নে দেখিয়ে দিলেন, ইব্রাহিম রে তুমি কোরবানি করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 1 দিন 2 দিন নয় 3 দিন আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। কেউ বর্ণনা করেন প্রথম দিন যখন উনি স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, আবার তিনি 100 উট কুরবানি করে দিলেন। এইভাবে উনি উট কুরবানি করতেছিলেন। তৃতীয় দিন যখন আবার স্বপ্নে দেখলেন, বন্ধুরে আমার আল্লাহ পাক ইচ্ছা করলে ফেরেশতাকে পাঠিয়ে দিতে পারতেন, জিবরাইলকে পাঠিয়ে দিতে পারতেন। জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার খলিলকে গিয়ে বলো, আমার খলিল যেন তার পুত্রকে কোরবানি করেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এটা জানালেন না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ শুধু জানিয়ে দিলেন তোমার প্রিয় বস্তু কি তোমার কোরবানি করতে হবে। আল্লাহ পাকের এই অর্ডার যখন তিনি বুঝতে পারলেন, সবচাইতে দামি বস্তু হলো আমার সন্তান ইসমাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের জিনিস, সবচাইতে দামি জিনিস হলো আমার কাছে ইসমাইল। এছাড়া আল্লাহ পাক আর কি চান? আল্লাহ ফেরেশতার মাধ্যমে না দিয়ে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর পয়গম্বরদের স্বপ্নও হলো ওহী, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে জেগে সন্তানকে ডাক দিয়ে নিয়ে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ক্বালা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী, নিশ্চয় আমি, আরা, দেখেছি, ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, আন্নী, নিশ্চয় আমি, আযবাহুকা ফানজুর মাযা তারা, আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, বৎস, আমি গভীর রাত্রে স্বপ্নে যুগে দেখতে পেয়েছি, আমি তোমাকে কুরবানি করতেছি, জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এবার তোমার অভিমত কি? সন্তান, আমি গভীর রাত্রে স্বপ্নে দেখলাম, আমি তোমাকে জবেহ করতেছি, তোমার অভিমত কি? যেহেতু আল্লাহ পাকের অর্ডার, পয়গম্বর হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানতেই হবে। প্রশ্ন আসতে পারে, তারপরও কেন সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন তোমার অভিমত কি, কি বলতে চাও তুমি? কেনই জিজ্ঞাসা করলেন? এই জন্যে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যদি সন্তানকে ধরে কাত করে শুয়ে জবাই করতে প্রস্তুত হয়ে যাইত, জবাই করত, তাহলে সন্তানের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাইত। বাবা হইয়া কেন আমার গলায় ছুরি চালাতে চায়, এর কারণ কি? তাহলে আল্লাহ পাকের আদেশ পালন করতে গিয়া এর মধ্যে ত্রুটিযুক্ত হয়ে যাইত, সন্তানের ভিতরে সন্দেহ এসে যাইত।
দুইজন যখন একত্রিত হইয়া পরামর্শের মাধ্যমে এই কাজগুলা করবে, তখন আল্লাহর হুকুম পালন করা এদের জন্য সহজ হয়ে যাইবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সন্তানের সাথে পরামর্শ করতেছে, আল্লাহর অর্ডার করতেই হবে। তবু সন্তানকে জানিয়ে দিল, বাবারে আমি গভীর রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি আমার মাওলার উদ্দেশ্যে। ফাংজুর মাজা তার, বাবা বলো তো এবার তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও, কি করতে পারি? আল্লাহর পয়গম্বরের সন্তান যেহেতু ভাবি নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাসন ভঙ্গি কেমন সুন্দর। ক্বালা ইয়া আবাতি ফালমা তুমার, ক্বালা আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, আপনি করুন, মা তুমারু, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করুন। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতখানিকটা ধৈর্যশীল একজন সন্তান। বলতেছেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, আপনি করুন তো, মা, যা কিছু তুমারু, আপনি আদিষ্ঠিত হয়েছেন যে ব্যাপারে আল্লাহ পাক আপনাকে যা করতে বলেছেন আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, অতি সত্বর আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন আমাকে ধৈর্যশীল পাবেন, সেটা নয়, বললেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। অহংকার, অহমিকা, গর্ব, খর্ব ত্যাগ করে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন পৃথিবীর জমিনে শুধু আমি বড় ধৈর্যশীল নই, আমার চাইতে অনেক বড় বড় ধৈর্যশীল ব্যক্তি আছেন, তাদের মাঝে আপনি আমাকে আব্বা পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাদের মাঝে আমাকে আপনি পাবেন। পৃথিবীতে আমি যে হাম সব হ্যান তেন মুক্তমুখ তা নই, যে আমি পয়গম্বরের সন্তান তাই কি যে আমি যে বড় ধৈর্যশীল তা নয়, আমার চাইতে অনেক ধৈর্যশীল আছে বাবা, তাদের মধ্যে আমাকে পাবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে সাথে নিয়ে মিনার প্রান্তরের দিকে রওনা করলেন। গোপনে একটা ছুরি আর একটা রশি তিনি নিয়ে নিলেন। বগলের মাঝে ছুরি রশি নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উনি রওনা করলেন। মা হাজেরাকে কিছুই বললেন না, যেহেতু তিনি একজন মহিলা মানুষ। কিছুই না বলে সন্তান পিছে পিছে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগে আগে যায়। আল্লাহর পয়গম্বর হাঁটে, ইসমাইল দৌড়ায়। প্রতি মধ্যে 3 জায়গায় শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিলেন। মিনার প্রান্তরের দিকে রওনায় 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন। আর এই 3 জায়গায় আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন। ছদ্মবেশী শয়তান সামনে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সামনে যাইতেছে, ইসমাইল পিছে পড়ে যায়। ডাক দেয়, ইসমাইল দাঁড়াও, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যায়? তোমাকে হত্যা করার জন্য? বলে না, আমাকে হত্যা করার জন্য নেয়নি, আমাকে নিচ্ছে আল্লাহ পাকের অর্ডার হয়েছে কুরবানি করার জন্য। মানুষের কোনোদিন কুরবানি হয় এটা কি তুমি বোঝো? আরে বালক, রে নির্বোধ বালক, অবুঝ বালক, তুমি তো জানো না, তুমি বোঝো না, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। বলে আমি বুঝতে পেরেছি, তুই আর কেউ নস, তুই হলি মরদুদ শয়তান। কঙ্কর নিক্ষেপ করেছিলেন 3 জায়গায়। 3 জায়গায় একইভাবে ধোঁকা দিয়েছিলেন। এই 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন মানবরূপী শয়তানকে। কিয়ামত পর্যন্ত যত হাজি মক্কায় হজ করতে যাবে, এই 3 জায়গায় জামরা, এই 3 জায়গায় তাদের পাথর মারতে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই স্মৃতিকে ধরে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে
সকলকে এই পাথর নিক্ষেপ করতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই যখন সম্মতি আল্লাহর দরবারে কুরবানি দিবেন, তিনি কুরবানি হবেন। মিনার প্রান্তরে নিয়ে কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, বৃদ্ধ বয়সের সন্তান, সেই সন্তানকে নিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। সন্তান হাজির, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তিনি আল্লাহ পাকের হুকুম পালন করবেন, ওয়ার্ডার পালন করবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো মানুষ, আমার গলায় যখন আপনি ছুরি চালিয়ে দেবেন, গলা কাটা মুরগির নাই আমি ছটপট করতে থাকব। আমার পা যদি আপনার শরীর মুবারকে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। বাবা শিশু বাচ্চা কত বুদ্ধিমান, ডাক দিয়ে বলে, বাবা আমার পাপ, আমার গলায় যখন আপনি ছুরি চালিয়ে দিবেন, কষ্টের চোটে যখন আমি ছটফট করব, আমার হাত পা, আমার পা যদি আপনার পবিত্র শরীর মুবারকে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। বাবা দয়া করে রশি দিয়ে আমার হাত পা শক্ত করে আপনি বেঁধে নিন। কত বুদ্ধিমান! কেননা তিনি ভাবি পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর ঘরের সন্তান ইসমাইল, ভাবি পয়গম্বর, বুদ্ধি তো এরকম হবেই। দ্বিতীয় কথা হলো, আমাকে যখন আপনি জবাই করবেন, দ্বিতীয় কথা হলো, আমি বাড়ি থেকে আসার সময়, শেষ বিদায়ের সময় জনম দুঃখিনী মাকে একটা সালাম দিতে পারি নাই, মাকে আমি বলে আসতে পারি নাই, মা কাঁদবে এই ভয়ে আমি মাকে কিছুই বলি নাই। আমাকে যখন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আমার গলায় যখন ছুরি চালিয়ে দিবেন, বাবা আমার সালামটা বাড়িতে গিয়ে আমার জনম দুঃখিনী মাকে দিয়ে দিও। 3 নম্বর হলো, আমার গায়ের জামা মুবারক, আমার এই গায়ের জামাটা আমার জনম দুঃখিনী মার কাছে পৌঁছিয়ে দিও। কারণ বিদায়ের সময় তো বলে আসতে পারি নাই, সালাম দিতে পারি নাই। আমার জামাটা যদি জনম দুঃখিনী মায়ের কাছে পৌঁছিয়ে দাও। আর যদি আপনি বলে দেন যে আমি ইব্রাহিম আমার সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিয়েছি, আমার জনম দুঃখিনী মা এই জামাটা পাইলে তো তবু কিছুটা শান্ত হবে, সান্ত্বনা পাবে, আমার জামাটা পৌঁছিয়ে দিবেন। আর একটা কাজ আপনি করবেন, বাবা আমাকে যখন আপনি জবাই করবেন, আমাকে শীত করে না শোয়ায়, কাজ করে শোয়াই নেবেন। হাজার হলেও আমি আপনার সন্তান, যদিও আপনি আল্লাহর পয়গম্বর, যেহেতু আমি আপনার সন্তান, আমার গলায় যখন আপনি ছুরি চালিয়ে দিবেন, সরাসরি আমার চেহারার দিকে তাকিয়ে হয়তো আপনার দিলের ভিতরে সন্তান হিসাবে মহব্বত লাগতে পারে, আল্লাহ পাকের আদেশ পালনের ভিতরে ত্রুটিযুক্ত হয়ে যাবে। বাবা আমার মায়া মহব্বত যদি আপনার দিলের ভিতরে জবে করার সময় যদি আসে, আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে আপনার দিলের ভিতরে আমার মহব্বত পয়দা হবে, আল্লাহর হুকুম পালনে ত্রুটিযুক্ত হয়ে যাবে। আমার চেহারার দিকে তাকাইয়ে আপনি এইটা করবেন না, আমার গায়ের জামা দিয়ে আপনার চক্ষু দুটি শক্ত করে বেঁধে নিয়ে। সন্তান ওয়াজ করতেছে, বাবারে হাত পা বেঁধে নিয়েন, আমার হাত পার নড়াচড়ায় যদি আপনার শরীরে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। কারণ আমাকে যখন জবাই করবেন আমি তো ছটফট করব। আমার জামাটা আমার মার কাছে পৌঁছিয়ে দিন, শেষ বিদায়ের সালামটা দিয়ে দিন, আমি সালাম দিতে পারি নাই। আমার জামাটা মায়ের কাছে পৌঁছিয়ে দিন, এই জামাটা দেখে তবু আমার মা একটু সান্ত্বনা পাবে। আপনার চক্ষুটা শক্ত করে কাপড় দিয়ে আমার এই জামা খুলে আপনার চক্ষুটা বেঁধে নেন, কারণ আমার চেহারা দেখে আপনার ছুরি চালাইতে কষ্ট হবে। বাবা
আপনি চোখটা বেঁধে নেন, এবং শুধু তাই নয়, আমাকে কাত করে শোয়ে নেবেন। চিৎ করে শোয়াও যদি আপনি চক্ষু বেঁধে নেওয়ার পরেও যদি জবাহ করতে থাকেন, তবু আপনার ভিতরে কল্পনা আসবে, কাত করে শোয়ে নিয়ে আমাকে জবাহ করবেন, যাতে করে আপনার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আমার মায়া মহব্বত বিন্দু পরিমাণও জাগ্রত না হয়। সুবহানাল্লাহ। এটাই ছিল পয়গম্বরের সন্তান। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা সালাম শব্দের অর্থ হলো শান্তি, নিরাপদ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা দুইজনেই আসলামা, তারা দুইজনেই যখন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ায় নিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন শব্দের অর্থ হলো কপালের দুই পার্শ্ব, ডান পার্শ্ব, বাম পার্শ্ব। আর জাবহাতুন শব্দের অর্থ হলো কপালের মধ্যখান। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন নীল জাবিন, যে কোনো এক পার্শ্বে কাত করে শোয়ে নিয়েছেন। আল্লাহ পাকের ওয়ার্ডার ফলো করলেন। উনি চোখটা বেঁধে নিলেন, সূরাটা হাতের ভিতরে নিলেন। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতর ছুরিটা চালিয়ে দিলেন। আমার আল্লাহ পাক এই সূরা এবং গলার এই দুইটার মাঝখানে আমার আল্লাহ পাক তামার পাত বসিয়ে দিল, যাতে করে আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠনালী ভেদ করে সূরাটা ভিতরে ঢুকতে না পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সূরাটা চালিয়ে দিলেন, কোনো কাজ করে না, মনে হয় লোহার উপরে সূরাটা ধাক্কাইতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহ পাক মনে হয় আমার কুরবানি কবুল করবেন না, নিশ্চয় কোনো ত্রুটি হয়েছে, কোনো ভুল হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। উনি তওবা করলেন, আল্লাহ আমার কোরবানিকে মাবুদরে তুমি কবুল করে নাও। সূরাটা আবার চালাচ্ছেন, কোনো কাজ হয় না। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, দিলের মধ্যে, মনের মধ্যে মনে হয় সন্তানের মায়া লেগেছে। বাবা, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে আমার গলার ভিতরে আপনি ছুরি চালিয়ে দেন। সন্তান হিসাবে মায়া মহব্বত যেন আপনার দিলের ভিতরে না থাকে, ছুরি চালিয়ে দেন। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত শক্তি ব্যয় করে উনি যখন ছুরি চালিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যা মিনার প্রান্তরে চলে যা, দেখ আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জবরদস্তি করে জোরে ছুরি চালিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মরুভূমির প্রান্তরে জিবরাইলের কণ্ঠ শুনতে পাইলেন, ওনার বুঝতে আর বাকি নাই, আমার সন্তান কুরবানি হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, আমার আল্লাহ পাক বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে আমার আল্লাহ তাআলা ফিট করে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গড় গড় করে যখন রক্ত ছুটতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝতে পারলেন আমার সন্তান কুরবানি হয়ে গেছে। ছুরিটা রেখে দিয়ে চক্ষুটা খুলে নিচের দিকে তাকিয়ে দেখে সন্তান নাই, দুম্বা পড়ে আছে। উনি কিং কর্তব্য বিমূঢ়, চিন্তিত, কারণ কি? পার্শ্বে তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ওনার বুঝতে আর বাকি নাই, আল্লাহ পাক আমার কুরবানিকে কবুল করেছেন, আল্লাহ পাক বেহেশতের দুম্বার মাধ্যমে কুরবানি কবুল করেছেন।
দৌড়িয়ে গিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কপালের ভিতরে চুম্বন দিয়ে চোখের পানি আল্লাহর পয়গম্বর ছেড়ে দিলে। এটা পরীক্ষা ছিল, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ এমনি হয় নাই, আর জাতির পিতা এমনি হয় নাই। সারাটা জীবন পরীক্ষা দেওয়ার পরেই উনি জাতির পিতা হয়েছেন, এবং খলিলুল্লাহ এমনি হয় নাই, এই পরীক্ষা দেওয়ার পরে তিনি হয়েছেন।